হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আর আমি কিন্তু এদিকে মোটেও ভালো নেই। আচ্ছা, তোমরাই বলো তো, জেলখানায় থাকতে কার ভালো লাগে? তোমাদের কারোর ভালো লাগে জেলখানায় থাকতে? তেমনই আমারও মনে হচ্ছে যেন আমি জেলখানার মধ্যে বন্দি হয়ে আছি। আমারও একটু ইচ্ছা করছে না এখানে থাকতে, শুধু আমার বরের কথা মনে পড়ছে। সত্যি জীবনে কে আছে না আছে সেসব কিছু না ভেবেই শুধু ওর কথাই আমার মনে পড়ে যাচ্ছে। সত্যি আমরা 7 বছরে যেভাবে দুজন দুজনের সাথে আছি, মনে হয় যেন একদিন না থাকলে যেন মনে হয় যেন কতদিন ছিলাম না ওর সাথে, এরকমই শুধু এখন মনে হয়। সত্যি মানুষ মানে একটা পরের বাড়ির ছেলে এতটা আপন হয়ে যাবে নিজের মধ্যে থেকে একটু একটু করে, সত্যি এটা ভাবা যায় না। যাই হোক, আমি এখন খেতে আরম্ভ করে দিয়েছি। দুপুরের খাবার স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছি। তারপরে কিন্তু আমি দুপুরবেলার খাবারগুলো খাচ্ছি। তো এখানের খাবার তো খুব একটা টেস্টি নয়, কারণ সবটাই আর কি রোগীদের জন্য বানানো হয়। আর আজকে রবিবার, আজকে কিন্তু এখানে মাংস হয়, জানো তো। আর আজকে মাংস ভাত খেয়ে আমার ছুটি হয়ে যাবে। তো আজকে আমি শুধু মাংস ভাতটা খেয়ে নিলাম। তো দেখেছো তো, মাংস ভাত দিয়ে গেছে। তো মাংস ভাত খাচ্ছে আর সবাই খাচ্ছে, আমি দেখছি যে আজকে সবাই মাংস ভাত পেয়েছে। এদিকে দেখো ল্যাপটপের মতো আমার বরের অবস্থা, সে দাঁত ফাত তুলে এসছে আর দাঁত তুলে এসে একটুখানি করে একটা করে ওষুধ খাচ্ছে আর একটুখানি করে মিষ্টি কামড়ে কামড়ে খাচ্ছে। ওর মানে ওষুধ খেতে গেলে ওর ভীষণ গায়ে জ্বর লাগে। কি আর বলবো, এত বড় ছেলে হয়ে গেছে, ওষুধের সাথে ওকে মিষ্টি খেতে লাগবেই, সে চিনি হোক যাই হোক। সেই জন্য আমি কিন্তু ওর জন্য সবসময় ঘরে মিষ্টি কিনে রাখি। আমাদের ফ্রিজে থাকে, সবসময় মিষ্টি রাখাই থাকে আমাদের ওর জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটুখানি কেটে কেটে খাচ্ছি। তো বাকি মিষ্টিটা কিন্তু ওই খাবে, বুঝতে পেরেছো? ও একটু করে ওই ওষুধ খাবে একটা করে আর মিষ্টি খাবে। এই যে বাটিতে গুলে আবার ওষুধ খায় উনি। উনি আবার কি বলতো, ওই গিলে গিলে ওষুধ খেতে পারে না, ঠিক আছে? ওষুধ তো ঘুটে ঘুটে খেতে হয়, সেটা কিন্তু একদম পারে না। ওর জন্য আমার ভীষণ রাগ ধরে। আগে আমাকে ওষুধ খেতে করে খাইয়ে দিতে হতো, এখন সেই পদ্ধতিকে আমি পাল্টে দিয়েছি। আমি বলেছি যে আমি আর ওইসব কিছু পারবো না, আমার ভালো লাগে না ওই কাজ করতে, আমি এক পদ্ধতি জানাচ্ছি, তুমি সেটাই করো বলে ওকে বাটির মধ্যে ওষুধ দিয়ে দিই। ওই ওষুধটা কিছুক্ষণ পর ভুলে যায়, তারপরেও খায়। এখন আমরা আবার দুপুরবেলার খাবার খেতে বসেছি, ভাত তরকারি সমস্ত কিছু নিয়ে। আর সত্যি কথা বলতে গেলে এখন যেমনই রান্না করি না কেন, নিজের হাতে রান্না বেশ ভালোই লাগে খেতে। কিছুদিন আগে পর্যন্ত ভাবতাম যে কি করছি কি খাচ্ছি এসবই মনে হতো, কিন্তু এখন রান্না যে এত সুন্দর হয় আমার কি বলবো, আমার নিজেরই জিভে জল আসে। আর মনে হয় যেন দুপুরবেলা কখন খেতে বসবো কখন খেতে বসবো। আর সত্যি কথা, ডিমের তরকারি যখন আমি করি না, আলু দিয়ে অনেকে করলে ভালো লাগে না বলে খেতে, কিন্তু আমি যখন রান্না করি না, আমার বর ভীষণ ভালোবাসে। আর সত্যি কথা বলতে গেলে তরকারিটা ভীষণ সুন্দর হয়। এর থেকে আর বড় কথা কি হতে পারে বলো তো? ও যদি বলে যে ভালো হয়েছে, এর থেকে আর বড় কিছু হতেই পারে না। যাই হোক, কখনো তো অন্য কেউ আমাকে এরকম ভাবে নাম করেনি। কিন্তু আমার বর আমার পাশে থেকে আমাকে বলে যে না ভালো হয়েছে। কোনোদিন কিন্তু আমি শ্বশুর শাশুড়ির মুখে শুনিনি যে আমার রান্না তরকারি ভালো হয়েছে। হ্যাঁ, এইগুলো কিন্তু আমি কখনো শুনিনি, কিন্তু আমার বর আমাকে সবসময় বলে খুব ভালো হয়েছে। সত্যি কথা বলতে গেলে আমি নিজে তো টেস্ট করে বুঝতেই পারি যে না সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, নিজের হাতে রান্না বলে বলছি না, মোটামুটি ভালোই করতে পারি আমি, বুঝতে পেরেছো? যাই হোক, মায়ের থেকে শিখেছিলাম বলে এই শ্বশুর বাড়িতে এসে কাজে লাগাতে পারছি। হ্যাঁ, আমি আমার শাশুড়ি থেকে তেমন একটা কিছু শিখিনি, সবটাই পারতাম আগে থেকেই, গোল রুটি করা থেকে শুরু করে সমস্ত কিছু। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের শিখে তারপরে বিয়ে করা উচিত, কারণ পরিস্থিতি কখন কার কিরকম আসবে সেটা কপালে লেখা আছে। আর কপালের নিচে যেহেতু আমাদের চোখটা আছে, সেই জন্য আমরা কপালটাকে ঠিকঠাক ভাবে দেখতে পাই না। সেই জন্য আমি সমস্ত মেয়েদের একটা কথাই বলবো, নিজের মায়ের কাছ থেকে সবকিছু শিখে তারপরে বিয়ে করো। আর বিয়ে করাটাই যে মাস্ট একটা মেয়ের জীবনে তা কিন্তু নয়, আগে নিজের জায়গা তৈরি করো, নিজে প্রতিষ্ঠিত হও, দেখবে কেউ তোমাকে পায়ে তলায় রাখতে পারবে না। হ্যাঁ, এটুকুনি আমি বলতে পারি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো তোমরা, টাটা সবাইকে।